তাওহিদ সাহেব। কিছু মানুষ মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের বিবৃতি, তাদের আন্দোলন, তাদের কথাবার্তা, যেমন বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে মুসলমানের দল, আমাদেরকে তাকে বলছে মুসলমানের দল। মুসলমান কি অচ্ছুত নাকি? আর জিহাদি বলছে, মসিরহাটে মসজিদের উপরে নোংরা ছুড়ে দিচ্ছে, ধুলাগড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। তো এই কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের স্বার্থসিদ্ধি করবার জন্য এই মুসলমানদের হেয় করে হিন্দুদের ঐক্যবদ্ধ করবে, এটা কখনো অসম্ভব ব্যাপার। এটা কখনো বাংলায় কখনো হবে না। যারা আমরাও তো হিন্দু, আমরা হিন্দুদের মধ্যে তো যে কয়েকটা চরিত্র থাকা দরকার, আর যারা বলছে বিরোধী দলনেতা তার মধ্যে একটা গুণ তার মধ্যে নেই, একটা সততা। প্রথম কথাটা হচ্ছে সততা, সে তো একবারে অসৎ ব্যক্তি। কলকাতা থেকে জেলা সর্বত্র কিন্তু একটা পোস্টার দেখা যাচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু এক হও বলছে, সব হিন্দু এক হও, এই বার্তাটা দিচ্ছে। তাকে কি হিন্দুর ও কি শুভেন্দুর কি হিন্দুর বা ভারতীয় জনতা পার্টি হিন্দুর কি একবারে ইজারা নিয়েছে নাকি? ভারতবর্ষের হিন্দুর মানুষের কি ইজারা ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়েছে নাকি? যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করবে, একটা ধর্মীয় লোকেদের গালিগালাজ করবে, এটা তো ঠিক নয়। এটা তো ভারতবর্ষের সংবিধান সে কথা বলে না। সেই জন্যেই ভেদাভেদটা করতে চাইছে। ও ভেবেছে বোধহয় আমি মুসলমানকে গাল দিলে হিন্দুরা এক হয়ে যাবে। অত সোজা কথা নয়। আমরাও তো হিন্দুর ছেলে, আমরাও তো বুঝি যে আমাদের কি হয় না হয়। আমাদের পাশে আমরা যখন বিপদে পড়ি, মুসলিম লোকেরা তো আমাদের পাশে দাঁড়ায়। আমার প্রতিবেশী তো মুসলিম, আমরা মুসলিমদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, তাহলে তারাও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। তার এই সম্পর্ক ভেঙে দেওয়ার তো কোনো মানে হয় নাকি? আগামী 6 এপ্রিল রামনবমী, তো সেক্ষেত্রে কি অশান্তির আছে? আমরা গত 2 বছর ধরে দেখেছি রামনবমীর নামে যেভাবে দিলীপ ঘোষ গদা নিয়ে ঘুরছে, গদাধারী তরোয়াল নিয়ে ঘুরছে, অস্ত্র নিয়ে যাচ্ছে, যেভাবে ইচ্ছাকৃতভাবে যেখানে মসজিদ আছে তার পাশ দিয়ে গিয়ে, এখানে দেখলাম মাঝনার কাছে পাশ দিয়ে গিয়ে ইট মেরে দিচ্ছে। কেন? তাদের ধর্মে প্রতিষ্ঠান তাদের আছে, তোমার অন্য জায়গা আছে, অন্য রাস্তা আছে, তোমাদের মিছিল করতে কে না বলেছে? কোনো মুসলিম ভাইরা এসে তোমাকে মিছিলে আটকেছে যে ভাই তুমি এসব করো না? তো করেনি। তুমি কেন তার প্রতিষ্ঠানের উপর আঘাত করবে? এইটাই তো হচ্ছে আমাদের আতঙ্কের ভয়, যে আতঙ্ক আমাদের, যে ওরা ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে ঝগড়া করছে। কত? 2 কোটি? 2 কোটি মানুষও কটা সংখ্যা হয় জানে? ডান দিকে কটা সংখ্যা বসালে তুই জানে? একটা শূন্য বাদ দিলে 20 লাখ, আর একটা শূন্য বাদ দিলে 20,000। ওই 20,000 লোককে নিয়ে নামবে। রামনবমীতে কি আপনারা কি মিছিলে হাঁটবেন? আমরা তো রামনবমী পালন করি, আমরা তো ওভাবে করি না। আমরা রামনবমী পালন করি, আমরা পুজো অর্চনা করে রামনবমী শেষ করি। মানুষের আত্মার মধ্যে শ্রদ্ধা, মিছিল করে গদা দিয়ে রামকে শ্রদ্ধা জানানো যায় না। রামকে কি ইজারা নিয়েছে? রাম আমার দেবতা, রামও আমার দেবতা। আমি রামচন্দ্র দেবতা কি দেবতা নয় সেটা তর্কের ব্যাপার। অনেকেই বলে রামচন্দ্র চরিত্র, কৃষ্ণ হচ্ছে দেবতা, তাই ওরা যা বলছে বলতে দিন। কিন্তু রামচন্দ্রের গদা নিয়ে রামচন্দ্রকে শ্রদ্ধা, অন্তর দিয়ে শ্রদ্ধা। হাওড়ার উলবেড়িয়া এবং পূর্ব মেদিনীপুরের এগুলাতে শুভেন্দু অধিকারী রামনবমী মিছিলে পা মেলাবে, যেতেই পারে, তার অনুষ্ঠান করছে, পা মেলাতেই পারে। পা মেলালেই দেখা যাবে। কাঁথিতে তো আমি অনেক সময় রামনবমী দেখেছি, 2,000, 1,000, 1,500 লোক নিয়ে আসে। লোককে গাড়ি ভাড়া পয়সা দেয়, টাকা দিয়ে লোক নিয়ে আসে, আসতে চায় না, লোকেদের পয়সা দিয়ে লোক নিয়ে আসে। মানুষ অন্তর থেকে ভালোবাসতে হয়। আমার অন্তর মন শুদ্ধিকরণ আছে কিনা, আমার অন্তর মন যদি শুদ্ধিকরণ না থাকে, আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে সাড়া দেবে না। আমার মন থেকে আমাকে আল্লাহকে ডাকতে হবে। রামনগর 1 এবং 2 ব্লক জামিয়াতে উলামা হিন্দের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দীঘায় একটা মসজিদ করা হবে। দীঘা মসজিদের জন্য দাবি, এটা আবেদন করেছে সরকারের কাছে। আমিও মনে করি এখানে সরকার তাতে ওনাদের যে নামাজ পড়ার জন্যে জায়গা দেওয়া উচিত। এবং এখানে শুধু দীঘাতে লোকাল লোকেদের জন্য শুধু নয়, এই দীঘা আরও বেশি করে অনেক বেশি পর্যটক আসবে। আজকে আমি সকালবেলা দীঘাতে ছিলাম, মুসলিম ভাই বোনেরা বহুত হাজার হাজার লোক এসছে এখানে। তো তাদের ধর্মীয় কাজকর্ম করার জন্য নামাজ পড়তে হবে, তার জন্য সরকার, হ্যাঁ দিদিও
তাই এখানে তাদেরকে জমি দিয়ে মসজিদ করে দেওয়া ভালো উচিত। سمع الله لمن حمده الله أكبر الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم জামায়াতে উলামা হিন্দের আহ্বানে সামিল হলেন, কি বলবেন? এসেছি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঈদ মিলাদ উৎসবে এটা সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে। আমরা চাই বর্তমান ভারতবর্ষে যে পরিবেশ, বিভেদের পরিবেশ চলছে, এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সভা দরকার। শুধু এখানে নয়, প্রত্যেকটা ব্লকে এরকম হিন্দু মুসলমানের মিলনের জন্য, দেশের জাতীয় সংহতি রক্ষার জন্য এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি সভা। এবং জমিয়ত উলামা হিন্দ একটা সাম্প্রদায়িক দল নয়, একটা অসাম্প্রদায়িক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান, তাই এই সভা ডেকেছে, সেজন্য আমি এই বার্তা দিতে এসেছি। বলছি পশ্চিমবঙ্গ তো একটা কোথাও না কোথাও একটা ধর্মীয় মেরুকরণ চলছে এবং বিভেদের রাজনীতি চলছে, হ্যাঁ চলছে। সে বিষয়ে কি বলবেন? শুনুন, আমাদের পশ্চিমবাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটা হলো মিলন এবং সম্প্রীতি। পশ্চিমবাংলার জাতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি মিলন, আমরা এটা আশা করব যে এই পশ্চিমবাংলার মাটিতে বিভাজনের রাজনীতি করে বা হিন্দু মুসলমানের বিভেদ লাগিয়ে দিয়ে কিছু ক্ষতি করতে পারবে না। তবে কিছু মানুষের ক্ষতি হবে, কিছু প্রাণের ক্ষতি হবে, কিছু পরিবেশ নষ্ট হবে। আমরা চাই না যেভাবে পরিবেশ নষ্ট হোক, বাংলার সংস্কৃতি ধ্বংস হোক, এটা আমরা চাই না। তাই আমরাও জমিয়ত উলামার পক্ষ থেকে বার্তা দিচ্ছি, বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আমরা ব্লক ভিত্তিক বার্তা দিচ্ছি, যাতে হিন্দু মুসলমান মিলেমিশে থেকে আবার দেশকে ঐক্যবদ্ধভাবে দেশের শক্তি, জাতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা করছি। একদিকে দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, আগামী 30 এপ্রিল উদ্বোধন হবে, তার পাশাপাশি আপনাদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সভা থেকে দাবি করা হচ্ছে যে এখানে একটা স্থায়ী মসজিদ নির্মাণ করবে। সেটার ব্যাপারটা হলো কি, মসজিদ করবে কি করবে না ওটা সরকারের ব্যাপার, এবং মন্দির করবে কি করবে না সরকারের ব্যাপার। কেননা আমরা মন্দিরের তো বিরোধী নই, সেটা একটা ধর্মস্থান, সে একটা জাতীয় তাদের ধর্মীয় বিশ্বাসের জন্য করছে, ওই বিষয়ে আমাদের কোনো মত নেই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে এসেছি, যাতে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে পারি, দেশকে বাঁচাতে পারি, দেশের ঐক্যকে রক্ষা করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এটাই। আমরা মসজিদ মন্দিরের বিষয়ে আসিনি, আমরা মিলনের জন্য এসেছি। আমরা মন্দির বিরোধী নই, মসজিদও বিরোধী নই, হোক না ভারতবর্ষে ওগুলো সংস্কৃতি, সেটা হবে। কিন্তু আমরা আসল উদ্দেশ্য হলো কি, যে বাংলায় যেন দাঙ্গা না বাঁধে, হিন্দু মায়ের কোল যেন খালি না হয়, বৃদ্ধ পিতাকে চোখে জল যেন না ফেলতে হয়, নিষ্পাপ শিশু যেন সে আর্তনাদ না করে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, মানুষ মানুষের ভাই। ইসলামের কথাটা, কোরআনের কথা, এই অন্নাস, হে মানব জাতি, হযরত মুহাম্মদ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ হলো আল্লাহর বান্দা দাস এবং তোমরা একে অপরের ভাই ভাই। বিশ্ব মানবতার কথা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি আজকেও তো ডোলারহাটে বাজি কারখানার বিস্ফোরণে প্রায় 8 জন মারা গেছে। আমরা দুঃখিত, শোকাহত, মর্মাহত, তাদের আত্মার আমরা শান্তি কামনা করি। আর সেটা দেশের প্রশাসন দেখছে, কি হয়েছে না হয়েছে, আইন আছে, প্রশাসন আছে, তারা সেটা নিয়ে ভাবছে। আমরাও ভালো শান্তি কামনা করি। আপনার নাম? আমার নাম মাওলানা আবুল কাশেম রসুলি। আমি হলাম প্রাক্তন কিছু ইংরেজদের পোষা, ইংরেজদের ভাড়াটিয়া, ইংরেজদের ভাড়াটি এবং পোষা, ইংরেজদের জুতো বালিশ করা কিছু লোক ছিল ভারতবর্ষে। তারা সেই মিটিং এর গোপন খবরগুলো ইংরেজদের কাছে চুরি করে বিক্রি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমিয়তে উলামা ভাই সকল যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, বলবো বলতে সবার ঘোরাঘুরি না উদ্যোগ করে যে নিয়েছে সে হচ্ছে রামনগর ব্লক জমিয়তে উলামা হিন্দ। আমি হচ্ছি রামনগর ব্লক জমিয়তে উলামা হিন্দের। বক্তব্য শুরু হবে। আমরা উদ্যোগটা নিয়েছি, উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে যেটা আপনারা জিজ্ঞেস করবেন যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে। আমরা আলিম ওলামা প্রথমেই বুঝতে পারি যে সমাজের মানে কোন দিকে সমাজকে বর্তমান নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিকভাবে কিংবা অন্যান্যভাবে, ওটা আমরা বুঝতে পেরে গেছি। তাই জমিয়তে উলামা হিন্দ একদম ময়দানে নেমেছে। প্রত্যেক ব্লকের প্রত্যেকটা গ্রামে আমরা মোটামুটি সম্প্রীতিমূলক সভা করার জন্য প্রস্তুত নিয়েছি। আমি মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়তে উলামা হিন্দের সহ সম্পাদক এবং রামনগর ব্লক জমিয়তে উলামা হিন্দের সম্পাদক। করতে পারবে না। যারা সেদিন ইংরেজদের দালালি করেছিল, ইংরেজদের জুতো বালিশ করেছিল, ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের গোপন খবরগুলো চুরি করে ইংরেজদের কাছে বিক্রি। এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম আজকে মুসলিম মুসলিম বলে যারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে, যাদেরকে শিক্ষার জায়গায় সঠিক জায়গায় না পৌঁছে দিয়ে তাদের বিরুদ্ধে তাদের বিষাক্ত করার চেষ্টা করছে, তাদের জেনে রাখা উচিত এই ভারতবর্ষে এপিজে আব্দুল কালাম ছিলেন। তাই ভারতবর্ষ এখন বলতে পারছে, গোটা পৃথিবীকে বলতে পারছে তোমাদেরকে শাসন আমরা করতে পারি। কে ছিলেন? এপিজে আব্দুল কালাম ছিলেন, তিনি তৈরি করেছিলেন। তাই তো আজকে পারমাণবিক বোমা তৈরি করতে পেরেছিলেন বলে আমরা বহির্রাষ্ট্রকে চোখ দেখাতে পারি। এগুলো ভাবতে হবে আমাদেরকে। তাই আমি মনে করি জামায়াতে উলেমায়ে হিন্দ তাদের যারা আছেন, আপনারা নিশ্চিতভাবে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেবেন। রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ। এই ঈদে যেন আমরা সবাই, খুশির ঈদে যেন আমরা সবাই ভরপুর হয়ে থাকি, আনন্দে মেতে উঠি। আমরা যেমন দুর্গা পূজায় আনন্দ করি, আমরা যেমন মহরমে আনন্দ করি, আমরা যেমন বাসন্তী পুজোর সামনে আছে আনন্দ করব। কিছু শক্তি আছে এই বাসন্তী পুজোর সময় কিছু গন্ডগোল করার চেষ্টা করবে, সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। তো আমরা যেন সবাই মিলে সব কিছু আনন্দে, আমরা ঈদের আনন্দে যেন মেতে থাকতে পারি। আমরা ভাই ভাই আমরা যেন সব জায়গায় এক জায়গায় থাকতে পারি। আপনি বলতে পারেন আজকে যদি আমার একটা দুর্ঘটনা ঘটে রাস্তায়, জয়রুল আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আমার বাড়িতে, আমাকে হসপিটালে গিয়ে রক্ত দিল, তারপর যখন আমার বাড়িতে আমাকে পৌঁছে দেবে, আমার স্ত্রী কি আমাকে বলবে তুমি মুসলমানের রক্ত তোমার গায়ে এসছে, তুমি বাড়িতে ঢুকবে না? আমার স্ত্রী বলবে এই জয়রুল তো আমার একমাত্র ভাই, এই তো মানবতার পরিচয় দিয়েছে, এই তো আমার একমাত্র ভাই। তো আমাদের সম্প্রীতির সেই জায়গা, সেইভাবে আমরা যাব, সেইভাবে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানাই। অসাম্প্রদায়িক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান জন্মগ্রহণ করেছিল। কংগ্রেস তখন জন্মগ্রহণ করেনি, কংগ্রেসের কোনো পয়দাশ হয়নি। তার আগে জমিয়তে উলামা হিন্দ তারা ভারতবর্ষে জাতীয় সংগঠন তৈরি করে এই দেশ এবং মুলক ও মিল্লাতকে বাঁচাবার জন্য অপসীম সংগ্রাম এবং লড়াই করছে। জাতির পিতা মহাত্মা গান্ধী, যাকে ভারতবর্ষে জাতির জনক বলা হয়, মহাত্মা গান্ধীকে তৎকালীন সময় 1 লক্ষ টাকা সাহায্য করেছিল কারা? সেটা হলো জমিয়তে উলামা হিন্দ। এখনই আমাদের সামনে এই জলসার মূল আকর্ষণ হাদিস শাস্ত্রের মহান পণ্ডিত এবং প্রধান শিক্ষক হযরত মাওলানা কারি মুফতি আশিকুর রহমান সাহেব, যিনি নন্দীগ্রামে যার জন্মস্থান এবং যিনি উত্তর 24 পরগনা বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেবের মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি এসেছেন, তাকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। অতএব যে কথাই বলতে চাইতেছিলাম, জমিয়তে উলামা হিন্দ ব্রিটিশদের বিরুদ্ধে আপসীম সংগ্রাম করছে, এটা ভুলে গেলে চলবে না। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, ব্রিটিশ বেঈমান, সাদা পাথরের জাতি ইংরেজ যখন ঘোষণা দিয়েছিল জমিন হবে আল্লাহর, আইন চলবে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি
জমিন কিন্তু আল্লাহ, কিন্তু আইন চলবে ব্রিটিশের, ইংরেজদের আইন চলবে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির আইন চলবে। এর বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামের যিনি গুরু, ভারতবর্ষের উপমহাদেশে তথা ভারত তখন ভাগ হয়নি, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, আফগানিস্তান সমগ্র দেশের যিনি উলামায়ে কেরামের গুরু ছিলেন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহ, তিনি সর্বপ্রথমে ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, কম্পালসারি দায়িত্ব এবং কর্তব্য জাতির উপরে, ঠিক প্রত্যেকটা মুসলমানের উপরেও দায়িত্ব এবং কর্তব্য ফরজ হলো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। সমস্ত ভারতবর্ষে মাটিতে ইংরেজ বিরোধী আন্দোলন বারুদের মতো জ্বলে উঠল, আগুনের মতো ছড়িয়ে পড়ল। সমস্ত ভারতবাসীরা তাদের ওলামাদের নেতৃত্বে, আকাবিরদের নেতৃত্বে, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে তামাম ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল, ইংরেজদের বিরুদ্ধে চরম লড়াই শুরু হয়ে গেল। এটা ভুলে গেলে চলবে না, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। ভারতবর্ষ স্বাধীন হয়েছে, স্বাধীন ভারতবর্ষের মাটিতে হাজার হাজার বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। স্বাধীন ভারতবর্ষের মাটিতে পড়া মানুষের গন্ধে ঘুম হয় না, বাতাসে বারুদের গন্ধ। স্বাধীন ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের বিভেদের আওয়াজ তুলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার ভিন্ন ষড়যন্ত্র শুরু থেকে ছিল, এখন আছে এবং হয়তো আগামীতে এটাই চালু থাকবে। একটা ভিন্ন ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। কিন্তু আমাদের যারা কবির তৎকালীন সময় জমিয়ত উলামা হিন্দের তিনি সর্বভারতীয়, তিনি সেনাপতি ছিলেন, চিফ কমান্ডার ছিলেন, আমির ছিলেন, তিনি ঘোষণা দিলেন হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী মাল্টার বন্দী, তিনি ঘোষণা দিলেন যারা দেশ এবং জাতিকে বাঁচাবার জন্য রক্ত দিতে পারবে না তারা ভারতবর্ষে থাকতে পারবে না। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো দেশকে বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য, মুলককে বাঁচাবার জন্য, মিল্লতকে বাঁচাবার জন্য, সম্প্রীতি রক্ষা করার জন্য, মেলবন্ধন তৈরি করার জন্য নৈতিক দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে। যারা দেশ বাঁচানোর জন্য, মুলক এবং মিল্লতকে বাঁচাবার জন্য যারা রক্ত দিতে পারবে না, এই ভারতবর্ষের বাড়িতে থাকার তাদের নৈতিক অধিকার নেই। শরীফের ভূমিকাতে লেখা আছে অপশক্তির নাম নেওয়াও তাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া, সহযোগিতা করা। ওই জন্য নাম নিচ্ছি না, তবুও যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই, তাই নাম নিলে পরিষ্কার হবে না। তিনি হচ্ছেন শ্রী শুভেন্দু বাবু। যখন নন্দীগ্রামে আন্দোলনের তাকে একজন হিরো বলা হয়, কিন্তু রাজনৈতিক ব্রেক থ্রু যেদিন পেয়েছিলেন, আজকে আপনাদের আমি জানিয়ে যাই, রাজনৈতিক ব্রেক থ্রু যেদিন পেয়েছিলেন, দীর্ঘ সংগ্রামের পরে নন্দীগ্রামে 1 এবং 2 নম্বরে পঞ্চায়েতে কোনোভাবেই কেউ দাঁড়াতে পারছে না কংগ্রেসিরা। সেই সময় সম্ভবত ভুল হলে ধরিয়ে দেবেন, সালটা আমার মনে নেই, 2008 মনে হয় পঞ্চায়েত সমিতি যদি হয়। তো 2008-এ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে কংগ্রেস এবং সিপিএম দুজনের টাই হয়ে যায় পঞ্চায়েত সমিতিতে। নির্দলের তরফ থেকে একজন ছিলেন, তিনি তৃণমূল সমর্থিত নির্দল, তিনি আর কেউ নাই, তিনি ছিলেন আমার বাবা। আমার মা দাঁড়িয়েছিলেন এবং সেই সময়ে যাকে আপনারা সকলেই চিনবেন, অশোক গুড়িয়া, সিপিএমের মুখপাত্র হিসেবে কাজ করেছেন, তিনি আমার বাবার রাজনৈতিক ছাত্র। তিনি রাতের অন্ধকারে বাড়িতে এসে অফার দিয়েছিলেন। আমার 2 জন ভাই তখন বেকার, তিনি বলেছিলেন যে আপনার 2 সন্তানের চাকরি হবে।
এবং তৎকালীন সময়ে 25 লক্ষ টাকার অফার। আমার বাবা বলেছিলেন, অশোক, তুমি বারবার অন্যের সামনে বলো আমি তোমার রাজনৈতিক গুরু, তুমি আমাকে এই চিনেছো, আমি নীতি আর আদর্শ বিসর্জন দিতে পারি না। সেদিন রাত্রে গাড়িতে করে শুভেন্দুবাবু আমার মাকে কাঁথিতে তুলে নিয়ে এসেছিলেন। মাসিমা মেসমশাই বলে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তার এই প্রণাম করাটাকে আমি কটাক্ষ করছি না, ভদ্রতার প্রতীক। প্রণাম করেছিলেন। আর আজ তিনি যদি সেই মুসলিমের ভয় জুজু মানুষদের দেখাতে চায়, অশ্লীল কথা বলতে চায়, তাহলে আমি যদি তাকে বলি যে আপনার ওই সমর্থনটা একটু ফিরিয়ে দেন না বাবাজি। সমর্থন নেওয়ার সময়, ব্রেক থ্রু পাওয়ার সময়, ক্ষমতা পাওয়ার সময় মুসলিম, আর অন্য সময় জিহাদি। লজ্জা লজ্জা লজ্জা। লোকসভা ভোটের সময় তিনি নিজে হলদিয়ার প্রার্থী, আর একটা সময় ক্যাম্পেইন চলছে। আমার বড়দা ডাক্তার আমিনুল ইসলাম হলদিয়া পোর্ট হাসপাতালের, সেই সময় রাত 1টার সময় ফোন করেছে আমার বড়দাকে, আমি তো তোমার ডাক্তার বাড়ির পাশে ঘুরছি, চা খাবো, ক্যাম্পেইন চলছে, কাল ভোটটা ভালো করে করিও। আজকে তিনি জিহাদ। লজ্জা 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 লজ্জা। অতএব এই পরিবেশ নেই। রিয়েল ফ্যাক্ট এটাই, যিনি সর্বোচ্চ কণ্ঠে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তার মনে কিন্তু ওটা আসল নয়। আসল হচ্ছে এটাই যেটা আমি বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চায়। অতএব এতক্ষণ বক্তব্য থেকে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া থেকে দেখে মনে হচ্ছে এক পক্ষ আরেক পক্ষ, আমরা ওরা। আরে আমরা ওরা নই, আমরা সবাই। ওরা বলতে কেউ নেই। যারা সত্যবাদী, যারা ন্যায়ের পক্ষে, যারা পরোপকারীর পক্ষে, তারা সকলেই এক, আমরা সবাই। আর যারা বিভেদ সৃষ্টি করে, অন্যায় পাপাচারের মধ্যে থাকে, ওরা বলাই খারাপ কথা, ওরা নয়, ওরা শূন্য। অতএব আমরা সবাই এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে মনে করছে। আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা অনেক ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন মাননীয় অখিলগিরি মহাশয়কে বরণ করবেন আমাদের জমিয়তে উলামায়ে হিন্দের একজন কর্মী, আমাদের কান্ডারি এক জামানার সাবির ভাই, যিনি বর্তমান পঞ্চায়েত সমিতির মেম্বার সাবির ভাই। মারবি ভিডিও কর। চমাকারীর মধ্যে জমিয়তে উলামায়ে হিন্দের সেই সময়ে সর্বভারতীয় সভাপতি হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বি.আর. আম্বেদকর, তিনি 11 জনকে নিয়ে সংবিধান রচনা করেছিলেন। পবিত্র ঈদ উপলক্ষে আজকে এখানে কর্মসূচি নিয়েছেন। আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, গুণীজন আছেন, সবাইকে আমি প্রতিমা 1 নম্বর অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই এলাকার বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আমাদের অখিলগিরি মহোদয়। এখানে 3 জন কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন, বন্ধুবর উত্তম দাস পূর্ত কর্মাধ্যক্ষ, জয়নুল খাদ্য কর্মাধ্যক্ষ, আর বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবির ভাই আছেন। আমি সবাইকে আরেকবার অঞ্চলের পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। এখানে সম্প্রীতি বাতাবরণ
আমরা যে হিন্দু মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজের উন্নয়ন করে থাকি, এটা সংবিধানে লেখা আছে। এখানে জাতপাতের যিনি বিভেদ সৃষ্টি করতে চাইছেন তিনিও তো একদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করার একটা লক্ষ্য নিয়েছেন, আপনারা সবাই জানেন। আমরা আগামী দিনে সেই যারা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন তাদের ধিক্কার জানাই। আমরা আমাদের পঞ্চায়েতের এই সরকার, আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ইনাদের জন্য আমাদের রতনপুরে প্রায় 1.20 একর জায়গা আমরা সেদিন প্রতিমা 1 নম্বরের অঞ্চলের পক্ষ থেকে অখিল রাওয়াত ছিলেন, সেখানে আমরা রাজ্য সরকার হস্তান্তরিত করেছে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে। আমরা বিভিন্ন সময় আমাদের এখানে অনেক আত্মীয় স্বজন আছে, আমাদের জহিরুদ্দিন আছে, এখানে মেম্বার আছে, অনেকে আছে। তারা সকাল সন্ধ্যা, আমরা জাতপাত দেখি না, সমাজে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজকর্ম করে থাকি। আর কিছু লোকজন আছে এর সবসময় সমালোচনা করে, সমালোচকরা তো থাকবে, মানুষ তার জবাব দেবে। তাই বেশি কিছু বলছি না। আগামী দিনে এই সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য। স্বামী বিবেকানন্দের একটা কথা আমরা বলি যে আমরা হচ্ছে মনুষ্য ধর্ম। আমাদের মধ্যে তেমন কোনো ধর্মের মধ্যে ভেদাভেদ নেই। আমরা হচ্ছে মানুষ, সবার উপরে মানুষ সত্য। মানুষের মধ্যে সেই মানুষই হচ্ছে একমাত্রই আমাদের মধ্যে একটাই ধর্ম। কাজী নজরুল ইসলাম একটা কবিতায় লিখেছিলেন, ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞাসায় কোনজন, ডুবিছে মোর সন্তান। তাই আমার সন্তান হচ্ছে সব, মানুষ হচ্ছে আমার সন্তান। কে হিন্দু কে মুসলিম এটা জিজ্ঞাসা করার দরকার নেই। আমাদের হচ্ছে মানুষ, সন্তান। আমরা সবাই মিলে একসাথে এক জায়গায় বসবাস করি। কিছু মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার জন্যে তারা মানুষে ভেদাভেদ করে রাজনৈতিক ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস বলে আমাদের এই দেশ একটা মহামানবের দেশ। এখানে ভারতবর্ষের যত ধর্মের মানুষ পৃথিবীতে আছে, আমাদের ভারতবর্ষে আছে। এমন কোনো দেশ আপনারা খুঁজে পাবেন না পৃথিবীর মধ্যে যে এই দেশের মতন অন্য কোনো দেশ মতন আপনারা খুঁজে পাবেন না। এক একটা দেশে দেখবেন একটা ধর্মের মানুষ বাস করেন, তার একটা ভাষা থাকে। আমাদের দেশ বহু জাতি, বহু ধর্ম, বহু বর্ণের মানুষ, বহু জাতের মানুষ বাস করে। সেই জন্য এই ভারতবর্ষকে বলা হয় মহামানবের সাগরতীরে। এই দেশে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। তাই আমাদের এই সম্প্রীতিটা আমাদের মধ্যে থাকা দরকার। ঈদ উৎসব পালিত হচ্ছে গতকাল থেকে। রমজান মাস, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্মের 30 দিন উপবাস থেকে আল্লাহকে স্মরণ করে। রমজান কথাটা কি? রমজান মাস হচ্ছে একটা আপনাদের হিজরি ক্যালেন্ডার আছে, ইসলাম ধর্মের মানুষদের একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারের নাম হচ্ছে হিজরি ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে 4টি মাস খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তার মধ্যে হচ্ছে রমজান মাস এবং মহরম মাস। রমজান কথাটা কি? রমজান হচ্ছে রম মানে আগুন, আরবি ভাষা, জান মানে জীবন। তাহলে আগুন জীবন মানেটা কি? আপনি যখন রমজান মাস শেষ করেন, যখন নামাজ পড়েন, তখন কি বলেন? আল্লাহর কাছে কি চান? আল্লাহর কাছে এই প্রার্থনাই করেন
কেউ দেবতার কাছে প্রার্থনা করেন, কেউ আল্লাহর কাছে প্রার্থনা করেন, কেউ ভগবান, কেউ খ্রিস্টান ধর্মের মানুষরা ভগবান বলেন। সবই এক, সবই এক, একাকাশ। স্বামী বিবেকানন্দ বলেছেন, উনি বোধহয় বলছিলেন যে মানুষের মধ্যে ঈশ্বর আল্লাহর শক্তি আছে। সে মানুষকেই ভালোবাসো, মানুষকেই যদি তুমি ভালোবাসতে পারো, মানুষকে যদি কাছে আনতে পারো, তাহলে ঈশ্বর আল্লাহর করুণা লাভ করতে পারবে। আমি আল্লাহকে দেখিনি, আপনি ঈশ্বরকে, আমিও ঈশ্বরকে দেখিনি, আপনি আল্লাহকে দেখেননি। আমি দেখেছি মানুষকে। আমার সামনে মানুষ বসে আছেন। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? দেবতার সৃষ্টি। তাই আমি আমার সামনে আমি মানুষকে যদি ভালোবেসে তাকে কাছে আনতে পারি, তাহলে আমি ঈশ্বর আল্লাহর করুণা লাভ করতে পারবো। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সব কুসুমতি দেই ভগবান। তো আমরা মনে করি যে ঈশ্বর আল্লাহ এক। তো তাই আমরা সেই সম্প্রীতি। তো রমজান কথাটা হচ্ছে, আমি যদি জীবনে কখনো আমার জীবন, তুমি আমাকে নতুন জীবন দান করো হে আল্লাহ। আমি যদি কোনো পাপ করে থাকি, কোনো যদি অন্যায় করে থাকি, তুমি আমাকে সেই অন্যায় এবং পাপ আগুনে পুড়িয়ে দাও, নষ্ট করে দাও, আমাকে নতুন জীবন দান করো হে আল্লাহ। আমি সেই নতুন জীবন নিয়ে মানুষের সঙ্গে আবার যেন মিশতে পারি। দ্যাট ইজ রমজান মাস, 30 দিন। কোনো ধর্মের মানুষ, পৃথিবীতে যত ধর্মের মানুষ থাকুক না কেন, কোনো ধর্মই 30 দিন আল্লাহকে স্মরণ করার জন্যে 30 দিন কখনো ব্রত রাখেন না। আমরা ব্রত কথাটা বললাম, হিন্দু কথা বললাম। আপনারা রোজা রাখেন না, রোজা কেউ রাখে না, কেউ উপবাস থাকে না। 30 দিন একমাত্র ইসলাম ধর্মের মানুষরাই 30 দিন রোজা রেখে, 30 দিনের কখনো বেশি রোজা হয় না, 30 দিন রোজা রেখে আল্লাহর কাছে এই দোয়া চায় যে আমার জীবন তুমি নতুন করে দান করো। তাই ইসলাম ধর্ম শান্তির কথা বলে, হযরত মুহাম্মদ শান্তির কথা বলে। ভারতবর্ষের এমন কোনো গ্রাম নেই যে গ্রামে সন্ধ্যার সময় আপনি যখন আজান পড়েন, ঠিক সেই সময় হিন্দু মায়েরা তারা তুলসী তলায় সন্ধ্যা আরতি দেয়। এই হচ্ছে সম্প্রীতির দেশ, এই হচ্ছে সম্প্রীতির বাংলা। আর সেই বাংলায় কিছু মানুষ অশান্তি করবার চেষ্টা করছে। কখনো বসিরহাটে ইট ছুঁড়ে মারছে, আর কখনো আবার আমাদের ভারতবর্ষের একটা কালা দিন চলে গিয়েছিল 6ই ডিসেম্বর 1992 সাল। সারা ভারতবর্ষের গণতন্ত্রকে যারা পদদলিত করেছিল, বাবরি মসজিদের উপর যারা আঘাত করেছিল, সেদিন আমি বাংলার মাটিতে যে সংঘর্ষ হয়েছিল কলকাতায়, সেদিন 2 জন মা কলকাতার মাটিতে দাঁড়িয়ে মানুষের কাছে আবেদন করেছিল, এটা বাংলা সম্প্রীতির জায়গা, তোমরা গণ্ডগোল করো না। একজন মা মাদার টেরেসা, আর একজন মা মমতা বন্দ্যোপাধ্যায়। 2 জন বাংলার মাটিতে দাঁড়িয়ে তারা বাংলার মাটিকে বলেছিল, তোমরা বাংলায় সম্প্রীতি নষ্ট করো না। আমরা প্রতিবাদ করছি। যারা কালা দিন ফিরিয়ে নিয়েছিল, বাবরি মসজিদের উপর আঘাত করেছিল, ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করেছিল, কলঙ্কময় দিন টেনে এনেছিল, তারাই আজকে ভাগ করতে চায়, তারাই আজকে মানুষে মানুষে ভেদাভেদ করতে চায়। তাই মানুষ সব এক, আমরা শুধু ভাগ করি। আমরা তাই এক হয়ে থাকতে চাই, সেই সম্প্রীতি। আমরা তাই একসাথে একই জায়গায় সেই সম্প্রীতির বাতাবরণ আমরা তৈরি করতে চাই। এটা ভারতবর্ষের একটা পরিকাঠামো, এটা পরিকাঠামো কেউ ভাঙতে চাইলেও ভাঙতে পারবে না। অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা হচ্ছে। আবার আগামী দিনে ভয়ঙ্কর দিন আসছে। 6 তারিখে সবাই সতর্ক থাকবেন, কেউ গন্ডগোল লাগাবার চেষ্টা করবেন। আমি আগাম বলে দিলাম, 6 তারিখে খুব বাংলার মাটিতে অনেকেই ক্ষমতা পাওয়ার জন্যে তারা অনেক সময় অনেক গন্ডগোল লাগাবার চেষ্টা করেছেন, কিন্তু পারেনি। প্রশাসন সবসময় সতর্কতা অবলম্বন করেছে, প্রশাসন সবসময় সতর্ক আছে। আমরা তাই মনে করি যে যার ধর্ম যে যার পালন করবেন তার নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা মনে করি আমরা মানুষ সবাই, আমি আমার নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা জানাবো, অপর ধর্মের প্রতি আমার আস্থাশীল থাকবে, তাদেরও সম্মান জানাবো। তারা মানুষ,
তাদেরকে সবাই নিয়ে আমরা একসাথে চলবো। এই সম্প্রীতি জামায়াতে উলেমা হিন্দ, যার রাজ্য নেতৃত্ব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমরা একসাথে কাজকর্ম করি মন্ত্রিসভায়। তাকে নিয়ে আমরা সবসময় তার কথা তার শুনে তার সাথে আলোচনা করেই আমরা কাজকর্ম করি মন্ত্রিসভায়। তিনি সিনিয়র মানুষ, তাকে সম্মান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা বড় দায়িত্বও দিয়েছেন। তিনি একটি সংগঠন করেন বলেই তাকে মর্যাদা দিয়েছেন। আমরা তাই সমস্ত, যেমন করে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি হচ্ছে, মসজিদের ফুরফুরা শরীফে সেদিনকে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, ফুরফুরা শরীফেও তার ডেভেলপমেন্টের জন্যও তিনি টাকা পয়সা দিচ্ছেন। এখানে যখন ফিরাদ হাকিম এসেছিলেন দীঘাতে, তিনি বললেন, তখন বিকাল 4টা, 4:30, 5টায় নামাজ পড়তে যাবেন। তিনি রতনপুরে এসেছিলেন, এখানে পাশের গ্রামে। বিকালবেলা আমাকে বলল, অখিল কোথায় নামাজ পড়া যাবে? আমি রতনপুরে আছি। সকালবেলা এ নিয়ে গিয়েছিল প্রধান, তখন প্রধান হয়নি। আমি মনে করি যে আপনাদের সবাই মিলে আমরা যে একসাথে আমরা এই বাংলাকে সুন্দর করে রাখতে চাই, এখানে কোনো গণ্ডগোল, কোনো অসুবিধা যেন না হয়। আমরা চাই, এখানে অনেকেই বলেছেন যে আমরা এখানে বিভিন্নভাবে রতনপুরে যেখানে যেটা আছে সেটা কবরস্থানের জন্য জায়গাটা দেওয়া হয়েছে। 1 একর 20 ডিসমিল জায়গা। আমাদেরও চেষ্টা আছে, আপনারা অনেকেই বলেছেন। নুরুল ভাইও একবার মাঝে মাঝে পিটিশন দেয়। আমার বউ পক্ষ থেকে আজকে সবাই সামিল হলেন, কি বলবেন? আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে ওলামায়ে হিন্দের 20টি ব্লক আছে। সেই ব্লকের মধ্যে রামনগর ব্লক একটি ব্লক। তো এই রামনগর ব্লক জমিয়তে ওলামায়ে হিন্দের পক্ষ থেকে এই ঈদকে সামনে রেখে, ঈদ উৎসবকে সামনে রেখে একটা সম্প্রীতির সভা করছে। এই সম্প্রীতির সভা করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, তাই এরা এই নির্দেশ পালন করছে। তো এতে আমি এখানে উপস্থিত হয়েছি, যাতে রামনগরের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ এই বার্তা পায় যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য থেকে আমাদের জীবন কাটাতে হবে। কোথাও কি বিভাজন লক্ষ্য করছে? 100বার বিভাজন তো আজকের যেভাবে আজকের বিভাজনের বক্তব্য চলছে, সেটা খুবই খারাপ লাগে। মানে খুবই নিজেকে মানে এত কি বলবো, যে সম্প্রীতি নষ্টের যে একটা বাতাবরণ সৃষ্টি করেছে, তার একটাই চলছে। তার বিরুদ্ধে আমরা সম্প্রীতির লক্ষ্যে আজকের এই সভাটা করতে চাইছি। আরেকটা বিষয়, ধর্মীয় মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। যে করছে তাকে জিজ্ঞাসা করুন। আজকের ধর্মীয় মেরুকরণ যেভাবে করছে, আমরা তো কোনো ধর্মীয় মেরুকরণ আমরা করি না। যে করছে তাকে জিজ্ঞাসা করুন। মিলন উৎসব উপলক্ষে কি কি কর্মসূচি রেখেছেন আপনারা? আমাদের মিলন উৎসব হিসেবে আমাদের এটা জমিয়তে ওলামায়ে হিন্দের সর্বসময়ের আমাদের চিন্তা ভাবনা যে মিলন উৎসব আজ বলে কথা নয়। অল্প সময়ের মধ্যেই সাংবাদিক সম্মেলন শেষ হয়ে যাবে, আপনারা কি চলে যাবেন না? সম্প্রীতি যাতে আমাদের অটুট থাকে, সেই লক্ষ্য নিয়ে আজকে আমার সর্বসময়ের জন্য আমাদের এই বার্তা আছে, ছিল এবং থাকবে। আপনারা বলছেন যে বিভেদ নয়, ঐক্য চাই। তো এই যে বিভেদ যে জিনিসটা আসছে বা লক্ষ্য করা যাচ্ছে, বিভেদের কথা আপনারা সাংবাদিক, আপনারা তো প্রচার করছেন। বিভেদ নিয়ে আজকের যেভাবে বক্তব্য চলছে, যেভাবে আজকের একটা ধর্মকে আর একটা ধর্মের মানুষকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে জিহাদি বলে, এবং বিভিন্ন দিক থেকে কথাগুলো বলছে, আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ দেব এবং আরও বলবো, আমরা ধন্যবাদ দেব তারা যে এইটাকে সহ্য করে আছে, এবং সহ্য করার জন্য আমাদের কোরআনেও আল্লাহ পাক বলেছেন। তাই আমরা সহ্য করে আছি, সহ্য করে থাকবো। সে বলুক, বলতে সে হয়ে যাবে, কিন্তু আমাদের ধৈর্য ধরে আমরা থাকবো। আমরা সম্প্রীতির লক্ষ্যে আছি এবং থাকবো। আপনার নাম? আমার নাম সৈয়দ আব্দুস সামাদ। আমি পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে ওলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক এবং রাজ্য কমিটি জমিয়তে ওলামায়ে হিন্দের সদস্য।